হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি প্রত্যেক অনেক বেশি ভালো আছো। বন্ধুরা, 2023-24 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ভর্তির অনলাইনে আবেদন ইতিমধ্যে শুরু হয়েছে। তো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব বাসায় বসে নিজে নিজে কারো সাহায্য ছাড়া সঠিক নিয়মে কিভাবে তুমি তোমার আবেদনটি করবে এবং আবেদন ফি কিভাবে তোমার দিতে হবে, A to Z ডিটেলে আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবে। আর আমাদের এই চ্যানেলটিতে যারা নতুন, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে একাদশ শ্রেণীর ভর্তি সংক্রান্ত আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য। চলো শুরু করা যাক। বন্ধুরা, একাদশ শ্রেণীর আবেদন করার জন্য তোমাকে প্রথমেই এই ওয়েবসাইটটিতে আসতে হবে। এই ওয়েবসাইটটির লিঙ্ক আমি এই ভিডিওর ফার্স্ট কমেন্টসে পিন করে রাখবো। তোমরা ওই লিঙ্কের উপরে ক্লিক করলে সরাসরি এই ওয়েবসাইটে নিয়ে আসবে। ওয়েবসাইটটিতে আসার পর উপরের দিকে লক্ষ্য করো, বলা হচ্ছে যে রক্ষণাবেক্ষণের কাজের জন্য প্রতিদিন রাত 11টা থেকে 11:59 পর্যন্ত ইন্টারনেটে আবেদন বন্ধ থাকবে। আর আবেদন করার জন্য এখানে অনলাইন আবেদন অপশন চলে এসেছে। এই অনলাইন আবেদন অপশনে ক্লিক করলে পরবর্তী স্টেপে নিয়ে যাওয়া হবে। তবে আবেদন করার পূর্বে তোমার প্রথমেই আবেদন ফি পরিশোধ করতে হবে। আবেদন ফি দেওয়ার জন্য যে পদ্ধতি রয়েছে, এখানে দেখতে পাচ্ছ পেমেন্টস পদ্ধতি রয়েছে। এখানে যদি ক্লিক করো তাহলে বেশ কয়েকটি মাধ্যম পেয়ে যাবে। বিকাশ, নগদ, রকেট, সোনালী, ব্যাংক ওয়েব, এগুলোর প্রত্যেকটির মাধ্যমে তুমি আবেদন ফি দিতে পারবে। এখন তোমার সুবিধাজনক যে পদ্ধতি তোমার প্রয়োজন, ওই পদ্ধতিতে তুমি আবেদন ফি দিবে। আমি বিকাশের মাধ্যমে তোমাদের আবেদন ফি দিয়ে দেখাচ্ছি। বন্ধুরা, পেমেন্টস করার জন্য প্রথমেই বিকাশ অ্যাপে আসতে হবে। এরপর এই আরও দেখুন অপশনে ক্লিক করতে হবে। তারপর দেখতে পাচ্ছ যে এডুকেশন ফি অপশন রয়েছে, এখানে ক্লিক করবে। তোমার বেশ কিছু ইনফরমেশন এখানে দেখানো হবে। নিচের দিকে গেলে দেখতে পারবে এক্সআই ক্লাস অ্যাডমিশন কলেজ, এই অপশনটাতে ক্লিক করতে হবে। এইবার তোমার পেমেন্ট প্রসেস শুরু হয়ে যাচ্ছে। তো এখানে প্রথমেই তোমাকে বোর্ডের নাম সিলেক্ট করতে হবে। যে বোর্ড থেকে তুমি এসএসসি পাস করেছো ওই বোর্ড এখান থেকে সিলেক্ট করে দিবে। এরপর তোমার পাশের সন দিতে হবে বা পাশের বছর দিতে হবে 2023। এবার তোমার রোল নাম্বার দিতে হবে, এসএসসি পরীক্ষার রোল। তুমি সঠিকভাবে তোমার রোল নাম্বারটি দিবে, কারণ যদি এখানে ভুল করো তাহলে অন্য কারো আবেদন ফি তোমার দেওয়া হয়ে যাবে। সো রোল নাম্বার ভুল করা একদমই চলবে না। রোল নাম্বার দেওয়ার পর এরপর মোবাইল নম্বর দিতে হবে। তো তুমি এইখানে তোমার নিজের মোবাইল নম্বরও ব্যবহার করতে পারো, এর সাথে গার্ডিয়ানসের মোবাইল নম্বর ব্যবহার করতে পারো। মনে রাখবে এই মোবাইল নম্বরটির মাধ্যমে তোমার অ্যাডমিশন সংক্রান্ত সকল ইনফরমেশান তুমি জানতে পারবে। তো যাই হোক, আমি এখানে একটি মোবাইল নম্বর দিয়ে দিচ্ছি, সচল একটি মোবাইল নম্বর তুমিও দিয়ে দিবে। মোবাইল নম্বর দেওয়ার পরে আরেকটিবার দেখে নেবে যে তোমার এসএসসি রোল নাম্বার ঠিক আছে কিনা। এরপর তুমি পে করতে এগিয়ে যান, এই নিচের অপশনে ক্লিক করে দিবে। এরপরে তোমার এসএসসি পরীক্ষার রোল নাম্বার দেখতে পারবে, মোবাইল নম্বর দেখতে পারবে, এর সাথে তোমার নামটাও দেখতে পারবে। তো এগুলো দেখার পর তুমি কনফার্ম হলে যে না, এটা তোমারই, তো সেক্ষেত্রে তুমি 150 টাকা আবেদন ফি পে করার জন্য নিচের দিকে পরের ধাপে যেতে ট্যাপ করুন, এই অপশনে ক্লিক করে দিবে। এরপর তোমার বিকাশের যে পিন নম্বর রয়েছে, সেই বিকাশের পিন নম্বর এখানে দিয়ে দিতে হবে। বিকাশের পিন নম্বর দেওয়া হয়ে গেলে এই যে অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছ, এই অ্যারো চিহ্নতে ক্লিক করে দিবে। এখানে ক্লিক করলে দেখানো হচ্ছে যে তোমার সর্বমোট দিতে হচ্ছে 153 টাকা, কারণ 3 টাকা হচ্ছে চার্জ ফি। তো যাই হোক, এডুকেশন ফি দিতে ট্যাপ করে ধরে রাখতে হবে এখানে। এবার ট্যাপ করে ধরে রাখলেই তোমার এডুকেশন ফিটি কিছুক্ষণের মধ্যেই দেওয়া সম্পন্ন হয়ে যাবে। এরপরে তোমার দেখানো হবে আপনার এডুকেশন ফি সফল হয়েছে। তুমি চাইলে স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারো। তো যাই হোক, আমি পরবর্তী এই যে অপশনটা রয়েছে এই অপশনে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর এরপর এখানে বলা হচ্ছে যে ফি রিসিট বুঝে নিন। ভবিষ্যতের জন্য এই ফি রিসিটটি তোমার অবশ্যই বুঝে নিতে হবে। সো রিসিট ডাউনলোড এই অপশনে ক্লিক করে রিসিটটি ডাউনলোড করে নিয়ে নিতে হবে। তো আমি এখানে ক্রোম ব্রাউজার দিয়ে ডাউনলোড করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমার রিসিটটি ডাউনলোড হয়ে গেছে। এখানে যে ইনফরমেশানগুলো রয়েছে তোমরা হয়তো দেখতে পাচ্ছ। এই হচ্ছে পেমেন্টস করার পদ্ধতি। সঠিক নিয়মে আবেদন ফি দেওয়ার পরে আবার ফিরে আসতে হবে সেই আবেদন করার ওয়েবসাইটে, অর্থাৎ এই ওয়েবসাইটে আসার পর অনলাইন আবেদন এই অপশন দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করতে হবে। তো মোবাইল দিয়েও কিন্তু সেম একই পদ্ধতিতে আবেদন করতে হবে। আমি কম্পিউটার দিয়ে দেখাচ্ছি, কারণ কম্পিউটারের অপশনগুলো বড় করে আসবে এবং তোমার বুঝতে সুবিধা হবে। ওকে, তো মোবাইল দিয়েও সেম একই পদ্ধতি। তো যাই হোক, আমি অনলাইন আবেদন এখানে ক্লিক করে দিচ্ছি। এরপরে তোমার সামনে এরকম একটি উইন্ডো ওপেন হবে। এখানে তোমার প্রথমেই দিতে হবে এসএসসির রোল নাম্বার,
অর্থাৎ তোমার অ্যাডমিট কার্ডে যে রোল নাম্বার রয়েছে ওই রোল নম্বর সঠিকভাবে এখানে দিয়ে দিবে। রোল নাম্বার দেওয়ার পরে এইখান থেকে তোমার বোর্ড সিলেক্ট করতে হবে। তুমি যে বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো সেই বোর্ড এখান থেকে সিলেক্ট করবে। এরপর পাসিং ইয়ার এখান থেকে 2023 দিবে। এরপর রেজিস্ট্রেশন নাম্বার এখানে দিয়ে দিতে হবে। রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পর এরপর একটি ভেরিফিকেশন কোড এখানে রয়েছে, এই কোডটি এরকমভাবে লিখে দিতে হবে। যেমন এখানে রয়েছে 40071। তোমার ক্ষেত্রে ভিন্ন কোড আসতে পারে, যে কোডই আসুক না কেন এখানে হুবহু সেরকমভাবে লিখে দিবে। এরপর নেক্সট বাটনে ক্লিক করবে। এরপরে তোমার পার্সোনাল ইনফরমেশান দেখানো হবে এবং তোমার মেরিট পজিশনও দেখানো হবে। তো এখানে কি করতে হবে, মোবাইল নম্বর দিতে হবে। তো তোমার যে মোবাইল নম্বরে তুমি অ্যাপ্লিকেশন ফি দিলে, ওই যে একটু আগে তুমি যে মোবাইল নম্বরটি ব্যবহার করলে ওই মোবাইল নম্বরটি দিয়ে দিবে। তো আমি এখানে ওই একই মোবাইল নম্বর দিয়ে দিচ্ছি। তোমার যেরকম ইচ্ছা সেরকম দিতে পারো, তবে সচল মোবাইল নম্বর দিতে হবে, কারণ এখানে যে মোবাইল নম্বর ব্যবহার করছো এই মোবাইল নম্বর দিয়ে তোমার আবেদনের অবস্থা বা পরবর্তী যে ধাপগুলো রয়েছে সেই ধাপগুলোতে অ্যাডমিশনের ক্ষেত্রে কাজে লাগবে। এরপরে সেম একই মোবাইল নম্বর এখানেও টাইপ করতে হবে। সঠিক মোবাইল নম্বর দেওয়ার পরে এরপর তোমার এনআইডি নম্বর দিতে হবে তোমার গার্ডিয়ানসের, যদিও এটা অপশনাল, অর্থাৎ তোমার দিলেও চলবে না দিলেও কোনো অসুবিধা হবে না। তো আমি এই গার্ডিয়ানসের এনআইডি নম্বর দিচ্ছি না। এরপর তোমার রিলেশনশিপ উইথ ইয়োর গার্ডিয়ানস, তোমার গার্ডিয়ানসের সাথে তোমার কি রিলেশন রয়েছে, ফাদার নাকি মাদার, যেটাই হোক না কেন তুমি এখানে দিয়ে দিবে। এরপর যদি তোমার কোটা থেকে থাকে তাহলে এখানে কোটা নির্বাচন অপশন তুমি দেখতে পাচ্ছ। মুক্তিযোদ্ধা কোটা শুধুমাত্র রয়েছে, যদি থাকে তাহলে এই মুক্তিযোদ্ধা কোটার উপরে এরকমভাবে ক্লিক করবে। ওকে, তো এই শিক্ষার্থীর যেহেতু নেই এই কারণে আমি এইখান থেকে টিক মার্কটা উঠিয়ে দিচ্ছি। এরপর নেক্সট অপশন দেখতে পাচ্ছ, এই নেক্সট অপশনে ক্লিক করতে হবে। নেক্সট অপশনে ক্লিক করলে এইবার তোমার কলেজ সিলেকশন অপশন চলে এসেছে। কলেজ সিলেকশন অপশনে আসার পর এই বাম সাইডে দেখতে পাচ্ছ বোর্ড রয়েছে। তো এই বোর্ডের উপরে যদি ক্লিক করো তাহলে দেখতে পারবে জেনারেল বোর্ড রয়েছে, মাদ্রাসা বোর্ড রয়েছে। যদি তুমি মাদ্রাসা বোর্ডের থেকে পাশ করে থাকো তাহলে মাদ্রাসা বোর্ড দিবে, আর জেনারেল বোর্ড থেকে পাশ করলে জেনারেল বোর্ড দিবে। তো এই শিক্ষার্থী জেনারেল বোর্ড থেকে পাশ করেছে। এরপর তোমার ডিস্ট্রিক্ট দিতে হবে, অর্থাৎ তুমি যে কলেজে আবেদন করতে চাচ্ছ ওই কলেজের ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর এরপর থানা সিলেক্ট করতে হবে, এখান থেকে থানা সিলেক্ট করে দিবে। এরপর কলেজের নাম এখান থেকে সিলেক্ট করতে হবে। ওই ডিস্ট্রিক্ট এবং ওই থানার মধ্যে যতগুলো কলেজ রয়েছে প্রত্যেকটি কলেজের নাম এখানে রয়েছে। তুমি যে কলেজে আবেদন করতে চাও সেই কলেজটি এখান থেকে সিলেক্ট করে দিবে। যেমন আমি একটি কলেজ সিলেক্ট করে দিয়েছি। এবার ওই কলেজে কতগুলো আসন ফাঁকা রয়েছে আমি এখানে খালি আসনে যদি ক্লিক করি তাহলে দেখতে পারবো যে মূলত সায়েন্সের জন্য কতগুলো আসন রয়েছে, তারপর বিজনেস স্টাডিজের জন্য কতগুলো আসন রয়েছে এবং হিউম্যানিটিজের জন্য কতগুলো আসন রয়েছে এখানে দেখানো হবে। তো আসন দেখে আবেদন করতে পারছো, এই কারণে তোমার আবেদন করা আরও বেশি সহজ হয়ে যাবে। কারণ কোন কলেজে কতগুলো আসন রয়েছে এইটা যদি তোমার জানা থাকে তাহলে কিন্তু তোমার চয়েস লিস্ট তৈরি করতে খুব বেশি সময় লাগবে না। তো যাই হোক, আমি দেখে নিয়েছি কতগুলো আসন রয়েছে। এবার এখান থেকে শিফট সিলেক্ট করতে হবে, অবশ্যই এখানে ডে সিলেক্ট করে দিবে। এরপর ভার্সন সিলেক্ট করতে হবে, বাংলা ভার্সন। এরপর গ্রুপ সিলেক্ট করতে হবে। তো তুমি কোন গ্রুপে ভর্তি হতে চাচ্ছ গ্রুপ এখান থেকে সিলেক্ট করে দিবে। হিউম্যানিটিজ সিলেক্ট করছি কারণ এই শিক্ষার্থী একজন মানবিকের শিক্ষার্থী। এরপর স্পেশাল কোটা, যদি স্পেশাল কোটা থাকে ওই যে মুক্তিযোদ্ধা কোটা যদি থাকে তাহলে ওইখান থেকে টিক পার্ক করে দিতে হবে, অন্যথায় এখানে কিন্তু নোই থাকবে। ওকে, আর এডুকেশন কোটা যদি থাকে সেই ক্ষেত্রে দিতে হবে, না থাকলে নো। ওকে, এবার অ্যাড দিস কলেজ এই অপশনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু কলেজটি তোমার অ্যাড হয়ে যাবে, অর্থাৎ তোমার প্রথম কলেজটি চয়েস হয়ে গেছে এবং এই কলেজটির প্রায়োরিটি হচ্ছে 1। তুমি এখানে দেখতেই পারছো। তুমি চাইলে এই প্রায়োরিটি কিন্তু পরিবর্তনও করতে পারো বা ডিলেটও করতে পারো। ডিলেট অপশনে ক্লিক করলে তোমার এই চয়েস লিস্টটা ডিলেট হয়ে যাবে। প্রথম কলেজটি চয়েস করার পরে এইবার দ্বিতীয় চয়েসকৃত কলেজ দিতে হবে। তো আমি এখান থেকে ডিস্ট্রিক্ট মাগুরায় রাখছি। এবার থানাটি আমি পরিবর্তন করব, থানা এখান থেকে শ্রীপুর দিব। এবার শ্রীপুর থানার মধ্যে যতগুলো কলেজ রয়েছে প্রত্যেকটি কলেজ চলে আসবে এবং এইখান থেকে তোমার পছন্দের কলেজটি তুমি এখান থেকে চয়েস করে দিবে। যেমন আমি এখানে চয়েস করে দিয়েছি। এবার আসন কতগুলো খালি রয়েছে চাইলে এখান থেকে খালি আসনের উপরে ক্লিক করে দেখে নিতে পারো, তো আমার দেখার প্রয়োজন নাই। এবার আমি শিফট এখান থেকে শিফটের উপরে ক্লিক করে ডে সিলেক্ট করে দিব। এবার ভার্সন এখান থেকে বাংলা ভার্সন দিব। এরপর গ্রুপ এখান থেকে হিউম্যানিটিজ দিব। এরপর স্পেশাল কোটা যদি যেহেতু নেই এই কারণে নো, এবং এডুকেশন কোটাও নেই এই কারণে নো দিয়ে অ্যাড দিস কলেজ। আমার দ্বিতীয় কলেজটিও চয়েস করা হয়ে গেছে এবং এই কলেজটির প্রায়োরিটি হচ্ছে 2।
এই প্রায়োরিটি অনুযায়ী তোমার চান্স পাওয়ার সম্ভাবনা থাকবে, কারণ ফার্স্ট প্রায়োরিটি যে কলেজে দিচ্ছ এই কলেজটিতে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা অনেকাংশে বেশি থাকবে। এইবার তোমার থার্ড কলেজটি চয়েস করতে হবে। তো আমি এখান থেকে থানা এবং জেলা একই রকম রাখছি, এখান থেকে শুধু কলেজ পরিবর্তন করে দিব। এবার কতগুলো আসন রয়েছে আমি এখান থেকে দেখতে পারবো, তো আমার আসন দেখার আসলে প্রয়োজন নাই। এখান থেকে শিফট সিলেক্ট করব ডে, ভার্সন এখান থেকে বাংলা ভার্সন, এরপর গ্রুপ সিলেক্ট করব হিউম্যানিটিজ, এরপর কোটা এখান থেকে আমি কোনোটাই দিচ্ছি না। এবার অ্যাড দিস কলেজ, আমার 3টা কলেজ চয়েস করা কমপ্লিট হয়েছে। এবার আমি চতুর্থ কলেজ চয়েস করব। সেম একই রকমভাবে ডিস্ট্রিক্ট থানা যদি তুমি পরিবর্তন করতে চাও, অন্য কোনো কলেজে আবেদন করতে চাও, তাহলে যে ডিস্ট্রিক্টের কলেজে আবেদন করবে এখান থেকে ডিস্ট্রিক্ট এবং থানা চয়েস করে দিবে। তো আমি এখান থেকে শুধুমাত্র কলেজ পরিবর্তন করে দিচ্ছি, আমি এখান থেকে কলেজটি দিয়ে দিয়েছি। এবার ওই কলেজগুলোতে কতগুলো আসন রয়েছে দেখতে পারবো, তো আমার দেখার প্রয়োজন নাই। এখান থেকে ডে সিলেক্ট করব, ভার্সন এখান থেকে বাংলা সিলেক্ট করব, গ্রুপ এখান থেকে হিউম্যানিটিজ দিব। এবার এখান থেকে কোটা তো নেই, এই কারণে অ্যাড দিস কলেজ এটা দিয়ে দিচ্ছি। 4 নম্বর কলেজ আমার চয়েস করা শেষ হয়েছে। এবার আমি সর্বশেষ 5 নম্বর কলেজটি চয়েস করব। এখান থেকে থানা সিলেক্ট করব, তারপর এখান থেকে কলেজ সিলেক্ট করব। এবার এখান থেকে আমি শিফট সিলেক্ট করব ডে, ভার্সন এখান থেকে বাংলা, গ্রুপ এখান থেকে হিউম্যানিটিজ, এরপর কোটা তো নেই এ কারণে অ্যাড দিস কলেজ সিলেক্ট করব। তো 5টি কলেজ চয়েস করা হয়ে গেছে। যেহেতু শর্তেই বলা হয়েছিল যে সর্বনিম্ন 5টি, সর্বোচ্চ তুমি 10টি কলেজে আবেদন করতে পারবে, এর বেশি আবেদন করতে পারবে না। তো আমি 5টি কলেজে আবেদন করেছি। এবার প্রিভিউ অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করব। প্রিভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করলে এবার এরকমভাবে আমার দেখানো হবে কি কোন কোন কলেজে আবেদন করেছি, ওই কলেজগুলোর EIN নাম্বার, তারপর শিফট, ভার্সন, গ্রুপ এখানে দেখানো হচ্ছে, তারপর প্রায়োরিটিগুলো দেখানো হচ্ছে। এখন যদি তুমি চাও সেক্ষেত্রে কন্টিনিউ টু এডিট এখানে ক্লিক করে তুমি চাইলে প্রায়োরিটি পরিবর্তন করতে পারো বা কলেজ পরিবর্তন করতে পারো। তো আমি যেহেতু পরিবর্তন করব না, এবার সাবমিট অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর এরপর অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে এবং এখানে দেখানো হচ্ছে উই হ্যাভ সাকসেসফুলি রিসিভ ইউর অনলাইন অ্যাপ্লিকেশান, এবং আপনার কন্ট্যাক্ট মোবাইল নম্বরে 6 ডিজিটের একটি গোপন সিকিউরিটি কোড পাঠানো হয়েছে। ভবিষ্যতে অ্যাপ্লিকেশন পরিদর্শন, পরিবর্তন বা পরিবর্ধনের জন্য এটি অবশ্যই সংরক্ষণ করতে হবে। তো যাই হোক, আমি এখান থেকে প্রিন্ট ভার্সনে ক্লিক করে এই যে চয়েস লিস্ট রয়েছে এই চয়েস লিস্ট আমি প্রিন্ট করে নিব। এখান থেকে পিডিএফ অপশনে পিডিএফ ফাইলটি আমার সেভ করে নিব। তো তুমি এইভাবে কিন্তু পিডিএফ ফাইল আকারে সেভ করে নিতে পারো। আর এই যে অ্যাপ্লিকেশনটি তুমি করলে এই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমার কোনো কলেজে গিয়ে জমাও দিতে হবে না, জাস্ট শুধু ফর্মালিটিস অ্যাপ্লিকেশন করতে হবে, আর কিচ্ছু করতে হবে না। হ্যাঁ, তো তোমার এই হচ্ছে আবেদন প্রক্রিয়া। এই আবেদন করার পরে তোমাকে ওয়েট করতে হবে প্রথম পর্যায়ের ফলাফলের জন্য। তো প্রথম পর্যায়ের ফলাফল প্রকাশ করা হবে, তোমরা নীতিমালাটা দেখেইছো যে প্রথম পর্যায়ের ফলাফল দেয়া হবে কবে আমার সঠিক মনে নেই। আর তোমার কন্ট্যাক্ট নম্বর যেটা দিয়েছো ওই কন্ট্যাক্ট নম্বরে 6 ডিজিটের একটি সিকিউরিটি কোড গেছে, ওই 6 ডিজিটের সিকিউরিটি কোডটা কিন্তু তোমার ভবিষ্যতে প্রয়োজন হবে, তাই ওইটা তুমি যে কোনো স্থানে নোট করে রাখতে পারো, সেক্ষেত্রে বেশি ভালো হবে। তো বন্ধুরা, এই ছিল আবেদন করার পদ্ধতি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস, কমেন্টস এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে।